জি আঙ্কেল। আপনি ডেইরিতে আপনি কেমন লাভবান? ডেরিতে আসলে প্রথম লাভের মুখ দেখি নাই, খালি লসই দেখছি। আচ্ছা। তো এই যে উত্তরবঙ্গে গিয়া গরু আনছি, দেখা গেল এক বান কানা আমার দোয়ায় দেখাই দিছে বালা, আইনা দিই এক বান কানা বইলা দিছে ধরেন 20 কেজি, পরে আইনা দেখি যে হয় 12 কেজি। তো এইভাবে অনেক লসের সম্মুখীন হয়েছি। তারপরে বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করার কারণে খুরা রোগ ধরে আমার মোটামুটি 2-3টা বড় গরু আর 10-15টা বাছুর প্রথম বছরই মারা গেছে। তো প্রথম বছর আমার লসই হয়েছে 21 লাখ টাকা। প্রথম বছরে 21 লক্ষ প্রথম টাকা বছর লস। হ্যাঁ 21 লাখ টাকা লস হয়েছে। তারপরে আমার তো আর কিছু নাই, আমার এই ফার্মটাই পুঁজি। আর আমার মানে বাহিরে আমার তেমন কিছুই নাই। আচ্ছা। তো ওই যে কয়টা ছিল এক কয়টা নিয়েই লাগিয়া রয়েছি, আর আল্লাহরে ডাকছি যে আল্লাহ যে জায়গা থেকে চলে গেছে ওই জায়গা থেকে আবার তুমি দাও, নাইলে তুমি না দিলে খামো কই থেকে। তখন কিন্তু আমি এটার পিছনে লাগিয়া রয়েছি। কামলা মনে করেন বিদায় করে দিয়া আমি নিজে খাচ্ছি। আচ্ছা। একটা কামলা লইয়া আমি নিজে খাই দিয়া তারপরে আস্তে 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 আল্লাহ পাক এখন আবার দয়া করছে। এখন আল্লাহর রহমতে এখন সব কাজ কামলার কাজের লোকেরাই করে ইনশাল্লাহ। এখন ভালো অবস্থানে আছি আমার আগের সাথে অনেক বড় হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে 21 লক্ষ টাকা লস করছেন সেটা কি কারণে করছেন? গাবি কেনার কারণে করছেন? বিভিন্ন জায়গা থেকে কেনার কারণে গরু পাইছি খারাপ, ওই যে আচ্ছা। বললাম যে 20 কেজি বইলা দিছে, ওইছে 10 কেজি 12 কেজি। আচ্ছা। আবার আপনার বিভিন্ন জায়গা থেকে ক্রয় করার কারণে আপনার খুরা রোগ হয়ে গেছিল। এই জন্য কিন্তু মূলত আমার এই জায়গায় গরু বেচা কিনিটা বেশি চলার কারণই হচ্ছে আমি গরুগুলা নিজে 6 থেকে 7 মাসের অবস্থা প্রেগনেন্ট গরুগুলা কিনে তারপরে আমি তরকার রোগ, তারপরে খুরা রোগ এগুলো ভ্যাকসিন করে লাই। ভ্যাকসিন করার কারণে ঢাকা শহরের যে খামারিরা নেয় আমার থেকে নিলে কোনো রোগ বালাই হইতেছে না। আর বিভিন্ন জায়গা থেকে কিনলে দেখা যায় রোগের একটা ডর থাকে, যেটা আমি এই সমস্যাটা করছিলাম। ওই সমস্যার কারণেই আমি ভ্যাকসিন দিয়ে গরু বিক্রি করি। এই 21 লাখ টাকা লস খায়া ধরে রাখছি খামার, কিন্তু সবার তো এই ধৈর্য নাই। আচ্ছা। সবাই অনেকে কিন্তু সাইরে দিব, আর এইভাবে সাইরে দিলে দেখা যাবে ডেরি শিল্পটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ। এই জন্য আমি মূলত গরুগুলা আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা বেচা কিনি করে তারা গরুর সারাদিন খাবার দেয়, আচ্ছা। কোলান থাকে বড় বড়। আপনি দেখেন আমার প্রত্যেকটা গরুর পেট একবারে খালি, কারণ আমি সকাল 6টায় খাবার দেই, আবার বিকাল 6টায় খাবার দেই। এর মাঝখানে যদি কোনো খাবার কোনোদিন কেউ দেখে, হ্যাঁ যদি একটা গরু অসুস্থ থাকে সেটার বালতিতে হয়তো আলাদা কোনো খাবার দিতে পারি, কিন্তু এর মাঝখানে যদি কেউ দেখে যে আমি গরুর বেশি খাবার দেই বা ফিট খাওয়াইয়া দুধ নামাইয়া গরু বিক্রি করি, আমার ফার্মে ফিট পাইলে 1 লক্ষ টাকা জরিমানা। আমার ফার্মে যদি ফিট পায়, আমি শুধু ভুসি আর ঘাস দিয়া যতটুকু দুধ দেয়, আমার এই জায়গায় দুধ দেখে ইনশাল্লাহ গরু কেউ নেয় না। আমার এই জায়গায় গরু নেয় আমার দীক্ষা। আর আমি চেষ্টা করি আমার কথায় কাজে মিল রাখার জন্য, কারণ মিল না রাখলে তো আমারই লস। ওই লোক আর আসবে না, ওই লোকের এলাকা থেকে ওর কেউ আসবে না। এই জন্য যে গরু কিনে নিব তার বাড়িতে গিয়া যদি গরু ভালো হয় তার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যেতেছে, এবং তার দ্বারাই আমি আরো 10টা 20টা গরু বছরে বিক্রি করতে পারি। আমি মূলত এই সিস্টেম ওই বেচা কিনি করি, দুধ দেখায় বেচা কিনি করি না। কারণ আমি নিজেও দুধ দেখা গরু আনছি, আমি লুজার হয়েছি। এরকম অনেক মানুষই বলে যে দেখে আনি 20 কেজি বড় হয় 12 কেজি, কিন্তু আমার এই জায়গায় আমি দুধ দেখায় বিক্রি করি না। আর দারবান কেউ চাইলে দারবানটা দেখে। আর আল্লাহর রহমতে 100 গরু বেচলে এখান থেকে 80টা গরু শুধু ইমুতে দেখায়া, ইমু হোয়াটসঅ্যাপে দেখায়া গরু বিক্রি করে দিতেছে। কারণ যারা গরু ক্রয় করে তাদের সাথে আমার কন্টাক্ট হলে আপনি দেখবেন আপনার বাড়িতে গিয়া গরু দুধ কতটুকু দিতেছে, গরু সুস্থ আছে কিনা। আমার এই জায়গায় দেখা তো আপনি নিয়ে লাভ নাই, কারণ আমার এই জায়গায় দেখে নিলেন কিন্তু পরবর্তীতে আপনি লস খাইলেন, হ্যাঁ তখন তো আর আমার ধরতে পারতেছেন না। এই জন্য যারা বড় বড় খামার করতে চায় তারা আমার সাথে যোগাযোগ করব, 1টা 2টা করে গরু নিব, বেশি নেওয়ার দরকার নাই। কারণ আমরা এত পুরান, আমরাই কিন্তু মনে করেন যে 100 মানে 10টা গরু আনলে আমরা ওই হাঁপায় উঠি। কারণ একটা গরুর অনেক ট্রিটমেন্ট আছে, একটা নতুন জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় গেলে অনেক ট্রিটমেন্ট আছে। ওই ট্রিটমেন্ট গুলা দেখা যায় কাজের লোকেরা ঠিক মতো দেয় না, না দেওয়ার কারণে গরু খানা দানা ছাইরা দেয়, খায় না ঠিক মতো, পোলানের সমস্যা হয়। এই জন্য 1টা 2টা করে গরু নিবেন, বাচ্চার বয়সটা 15 দিন 20 দিন হইলে পোলানের রসটা কমে গেলে, এটা হলো নতুন খামারিদের জন্য, পোলানের রস কমে গেছে, বাচ্চাটা স্টাডি হয়ে গেছে, এখন আপনি গরু নেন, 2 বেলা খাওয়ান দিবেন, খালি 2 বেলা দুধ দোয়াইবেন। এইভাবে আপনার আমি গরুগুলো বিক্রি করি ইনশাল্লাহ। আমার ইনশাল্লাহ পুরো বাংলাদেশ গ্যারান্টি। আমি 100 গরু বেচলে হয়তো 5টা গরু দুধ একটু কম বেশ হইতে পারে, কিন্তু 95টা গরু আমার পজিটিভলি। আর যদি কেউ বলতে পারে যে না মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি না দেখা গরু নিছি, আমি গরু নিয়ে লস খাইছি, তাহলে ওই ভাইয়ের প্রতি আমার অনুরোধ রইল আপনি আসেন, আমি আপনার গরু চেঞ্জ করে দিব। কারণ এরকম কেউ বলতে পারবে না যে আমার এখান থেকে গরু নিয়ে লস খাইছি। এখন বর্তমানের যে অবস্থা, ভালো গরু পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। দিন দিন খামারে গরু নাই, বা থাকলেও
দালালের পক্ষে ভালো- করতেছে মানুষ, ভালো মানুষও পাচ্ছে না, ভালো গরুও পাচ্ছে না। আসলে আমি যতটুকু জানি, এই গরুর বেচাকিনি লাইনে আপনার ভালো লোক আমি নিজেই আজ পর্যন্ত পাই নাই। আচ্ছা, গরু যারা বেচাকিনি করে এরকম ভালো লোক আমি আজ পর্যন্ত পাই নাই। আর আমি আমার নিজের ভালো বলবো না, আমারটা হইলো কর্মে পরিচয় হইব। যারা এই খামারগুলা করে তারা হচ্ছে অত্যন্ত ভালো মানুষ। এখন ভালো মানুষের ওই খারাপ মানুষগুলানে বিভিন্ন ভাবে মানে ঠকাই দিতেছে, যার ফলে এই ভালো মানুষগুলা ক্ষতিগ্রস্ত হইতেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে গাভীগুলি আপনার অধিক দুধ আলু হয়, অনেক অধিক দুধ দেয়, এই গাভীগুলির যত্ন রাখে যারা, আমি যেমন কিছুই বুঝি না গাভী সম্পর্কে, আমি যদি দুইটা গাভী পালতে চাই আমাকে প্রথম কি কি শিখতে হবে? আপনার যারা যারা অধিক দুধালো গরু পালবো তাদের প্রথম শর্তই হলো তারা 3 বার গরু দুধ দহন করতে হইবে। আচ্ছা তাহলে বাছুর যদি একটু দুর্বল হয় গরুগুলা না কোনো অসুখ বিসুখ হবে না। আচ্ছা কারণ বেশি দুধের গরুগুলা 2 বার দোয়াইলে ওলানে ম্যাস্টাইটিস হয়ে যায়। আর একবার ম্যাস্টাইটিস হইলে ওই গরু যা ইনকাম করবো তার থেকে বেশি ডাক্তারে নিয়ে যাবো। আচ্ছা, ম্যাস্টাইটিস হলে কি ভালো হয় গরু? না না, ম্যাস্টাইটিস হইলে আপনার গরুর ওলানে মানে সমস্যা, এটা গরু নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনার 3 বার দুধ দহন করতে হইব, 3 বার খাবার দিতে হইব, 3 বার দুধ দহন করতে হইব, তাহলে গরুর ওলানটা ভালো থাকবো, গরুও ভালো থাকবো। এটা হলো বিয়ানের মনে করেন যে পরে? হ্যাঁ, বিয়ানের 3-4 মাস পর্যন্ত এই 3 বার দুধ দহন করতে হইব। আচ্ছা, যখন বাচ্চা পেটে থাকবে তখন তার ট্রিটমেন্টটা কি হবে? না, বাচ্চা পেটে থাকলে কোনো সমস্যা নাই, নর্মাল খানা খাবে। আচ্ছা, বাচ্চা প্রসব করার আগে কিছু ট্রিটমেন্ট আছে। কি কি ট্রিটমেন্ট আছে? ওইটা যদি ওলান বড় হয়ে যায় তাহলে হ্যাঁ। ওলানটা যাতে ঠান্ডা থাকে, ভালো থাকে, তার ঠান্ডা পরিবেশে রাখতে হইব। আর পালের গরুতে সমস্যা হয় না, টোটালি পালের গরুগুলা এমনিতে ভালো হয়। যখন কিনে আনবো তখনই উলান একটু ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনার অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, সেটা আমার সাথে যোগাযোগ করলে পরবর্তীতে ইনশাল্লাহ বলে দিব। মানে যারা নতুন, একদম নতুন, গরু সম্পর্কে কিছুই জানে না, তারা যদি আপনার কাছ থেকে গরু নেয় তাহলে আপনি এই সমস্যাগুলি আগে তাদেরকে বলে দিবেন যে বলে দেব, কি কি বলে করতে দেব। হবে গরুকে। আমি প্রত্যেকটা গরু বিক্রি করার আগে আচ্ছা এবং বিক্রি করার পরে আমার কমিটমেন্ট থাকে যে আহ, গরুটা ওনার বাড়িতে, কারণ আমি তো আমার এই জায়গায় দুধ দেখায় বিক্রি করতেছি না। এখন ধরেন আপনি একটা গরু নিলেন, আপনার সাথে আমার প্রতি রাইতেই কথা হবে মিনিমাম 15 দিন পর্যন্ত, যে ভাই গরুটা কি খাইতেছে, কেমন খাইতেছে, কতটুকু দুধ দিতে আছে, সমস্ত ডিটেলস আমি আপনার কাছ থেকে নিব। এবং আপনি তো নতুন ভুল করতেই পারেন, সেজন্য আমি আপনার মানে এই ভুল যাতে না হয় ওই জন্য আপনার সময় দিব মানে ইনশাআল্লাহ। আপনি 15 দিন ওই গরুটার পুরো দায়িত্ব জি, জি, নিয়ে জি। আপনি ওর বাড়িতে হ্যাঁ তারা শিখাই দিবেন কিভাবে শিখাই গরু পালতে হবে। হ্যাঁ, ওইটা ফোনের মাধ্যমে। আচ্ছা শিখাই ঠিক আছে, আর যদি যাওয়া লাগে আপনি তাহলে যাবেন। হ্যাঁ, কাছে হইলে যাওয়া যায়, দূরে আচ্ছা হলে তো আর ঠিক যাওয়া আছে, যায় না। গাবি নষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে কি করবেন বুঝতে পারতেছেন না, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা নতুন খামার শুরু করতে চান তারা ইচ্ছা করলে ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে শুরু করতে পারেন। ভাই অত্যন্ত ভালো মানুষ, এবং কি তার খামারে এসে দেখে যে কোনো রেঞ্জের গরু আপনারা নিতে পারবেন। 15 থেকে 35 লিটার পর্যন্ত দুধের গাবি আছে তার খামারে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।